যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, কালকেই বাজার থেকে 5 টাকার কাপড় কিনিস। 5 টাকা সাদা একটা পেপার নিস। সূর্য যখন খা করে উঠবে তখন ওটাকে একটু ছড়ায়া দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখিস কত লক্ষ কালার দেখা যায়। বিশ্বাস না হলে কালকে চেক করো। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। এই দুনিয়া সুতা না, নূরের সুতা, নূর দিয়া সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওই কাপড় দিয়া আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি দিয়া না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আজবা। পায়ের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস। হুজুররা বললে আবার লাভ হয়ে যাবে কিনা বলবো? জি বলেন। ওই 2 ইয়াং হুজুর যখন বিয়ে করে না একসাথে, তো একটা আরেকটার লগে দুষ্টামি করে, কিরে বউ দেখাইলি না? তো একটা আরেকটারে কয়, চেহারা তো দেখান যাবো না, পাউটা দেখায় দিব, পাও দেখা বুঝিস আল্লাহ আমারে দিছে কিরম। আল্লাহ রাসূল পায়ের রূপের কথা বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। বল যুবক, চেহারায় কিরম আলো হবে, শরীরটাই কিরকম হবে? তারপরে বলছে থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতন মিঠা হয়ে যাবে। এইবার বলেন, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বর, জাফরান আর কাফুর, 4টা ঘ্রাণ উঠবে, সারা দুনিয়া মোহিত। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়ে দিমু, আবার গাড়ি আটকায় দেবে। এরা তো মোবাইলে টাচ করে নেয়, ছবি মোবাইলে আসছে, ডাইরেক্ট তো আর পারে না, তো ছবির মধ্যে ছবি মোবাইলে, ও টাচ করছে মোবাইলে, তারপরে কিস লইতেছে। জিজ্ঞেস করেন, ওই ঠোঁটে লাগলে কেমন হবে? 40 বছর লাগায় রাখবে এই হুজুররা। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝেন নাই? যুবক, সৈকতে রাখা আছে, ডেলি 2 বার যাবে, 2 সৈকতে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেকটা ধরে নিয়ে আসবে। বাকি সারা দিনেরটা তো বাদেই দিলাম, ডেলি 100 বার 14 তারিখ হবে। কয়শো বার? 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, একটু পর পর কল আসবে। সবার শেষে দুনিয়ার বউ হাসি দিবে। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। দুনিয়ার বউ যখন হাসি দিবে তো সারা দুনিয়া জানবে, জান্নাতি জানবে, সারা জান্নাত জানবে যে দুনিয়ারটা হাসি দিছে। উপরে যখন তাকাবে, টপ ফ্লোরে থাকবে। রানী না, রানী না, দুনিয়ারটা কি রানী? রানী, রানী নিচের ফ্লোরে না, টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। হাসি যখন দিবে, তারপরে উপরে তাকাবে তো দুনিয়াটা বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে। এডিট থেকে আল্লাহ আমাকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিছে, আর আমার কাছে সুপার বাইক বানায় রেখা দিছে। ওয়ালাহু আজনিহাতা
সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? আল্লাহর ঘোড়া আছে? ঘোড়া? আল্লাহ রসুল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিউ হাইসু ইয়াশা, ওরে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ও জানবে ভিডিও কল কোন জায়গার থেকে আসছে, উঠবে আর চোখের পলকে যায় নামায় দিবে, দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। হয় যুবক, আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত, তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরায় দেখায় দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম। আমার মন চায়, খোদার কসম আমার মন চায়, আল্লাহ যদি আমাকে শক্তি দিত, তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে হুড় দেখায় দিতাম, যাতে আমার যুবকরা আজকেই তওবা করে, এইখানে বসেই তওবা করে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, সত্য? তাইলে বইলা দেন, হাত নামান না, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা দিয়েই প্রস্তুতি হয়ে যাবে এই উম্মতের জন্য। হয় হয়, আমি তো বলি এই উম্মত যদি বুঝতো আগে কে আছে, এই উম্মত যদি জানতো পিছে কে আছে। অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহর অনুরোধ ছিল, শুক্রবারটা আমাকে দিয়ে দিও। শনিবার দিতে পারো না, আফসোস নাই। রবিবার দিতে পারো না, আফসোস নাই। সোমবার দিতে পারো না, আফসোস নাই। মঙ্গলবার দিতে পারো না, আফসোস নাই। বুধবার দিতে পারো না, আফসোস নাই। বৃহস্পতিবার দিতে পারো না, আফসোস নাই। 6 দিন দাও নাই, কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে। শুক্রবারটা আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ হলো। বলেন এই হাদিস আছে কি নাই? অথচ আমরা তো 1000 বার দুরূদ পড়ি না। দুরূদ কি নবীর কামে লাগবে? হ্যাঁ, আরে না না না, যে পড়বে তার কাজে লাগবে। কেননা এই উম্মত যখন পলসেরাতে ফাইসা যাবে, তো ডাইরেক্ট দোজখে পড়বে না, ওইখানেই থেমে যাবে। দুরূদ যদি পড়া থাকে, তো দরুদ ছুটতে 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 যাবে, আর তাকে চতুর্দিক থেকে দুরূদ তাকে বেষ্টন করা প্রটোকল দিয়া পৌঁছেরা দুরূদ পার করায় দিবে। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই তো বলছে বেশি বেশি দুরূদ পড়ো, দুরূদ তোমাকে পৌঁছেরা পার করায় দিবে। চুলের মতো চিকন থাকবে না, তলোয়ারের মতো দাঁড় থাকবে না। পদ্মা সেতু হার মাইনা যাবে পলসেরাতের সামনে, এর চেয়ে 1,00,000 গুণ বড় হাইওয়ে হবে, হাইওয়ে, যদি দুরূদ আমার থেকে থাকে। শুক্রবারে তো দুরূদ পড়ি না, রাগ হবেন না, লম্বা করতে চাইতেছি না, সঠিক শেষ করে দিতে চাইতেছি। খুব মনোযোগ দিয়ে শোনেন, আজকে রসুল চিনি না। তো যেটা বলতেছিলাম, সদিচ্ছায় সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বাছাই করতে 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 আমাকে সৃষ্টির সেরা বানাইছেন। আবার বাছাই করছেন, করতে 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 আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আবার কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। যিনি বানাইছে ওনার কাছে চলে যেতে হবে, আছি থাকবো না। উনি আমাদেরকে অস্তিত্ব দিছেন। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে, শুধু অস্তিত্ব দেন নাই। হয় হয়, বুঝবেন কিনা জানি না, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন। কুন ফাকান, কুন কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ নুন, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। জিবরিলও 2 অক্ষরের তৈরি, নিজের আরশটাও তৈরি করছেন 2 অক্ষর দিয়া।
নিজের কুরসিটাও তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কুদরতি হাত লাগান নাই। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, অক্ষর দিয়া। সব অক্ষরের তৈরি, 2 অক্ষর কোন কাফ নুন দিয়া তৈরি। আপনার আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমস্ত কিছু কমপ্লিট করছেন 6 দিনে। আপনাকে আমাকে কমপ্লিট করতে সময় নিয়েছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে তৈরি। কয় মাস ছিলাম মার পেটে? 10 দিন বাদ দেন না, 10 মাসই ধরেন। কয়দিন? সব তৈরি 6 দিনে। সিত্তা ইয়াম, কোরআন বলে সিত্তা ইয়াম কমপ্লিট। আর আমরা 10 মাসে তৈরি। চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন কুদরতি হাত দিয়া। ওলামা মানবে কিনা জানি না, বলবো না আবার লেখালেখি শুরু করে বলেন। সাজাইতে 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 সাজাইতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় কারিগর নিজের হাতের জিনিস দেখা নিজেই তাক লাগা যায়, এত সুন্দর হলো কি করে। হয় না মাঝে মাঝে? হয় না? কারিগর বানাইতে বানাইতে এমন একটা হয়ে গেছে, এখন নিজেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়া গেছে আর বলছে এত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুই এত সুন্দর। তারপরে যদি পরের শব্দটা হাদিস দিয়া বলি তাহলে ওলামা বিশ্বাস করবে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষকে সামনে বসায়া বইলা ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা। ও বান্দা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম। যেমন আছে যুবকরা 14 তারিখের অপেক্ষায় আছে। কি 14 তারিখ বুঝেন? করতে বুঝবেন, ওরা বুঝতেছে 14 তারিখ। এখন থেকেই গাইতেছে 14 তারিখ আইলে কে কি কারে কি দিব, ঠিক না? হ্যাঁ, যদিও শেখ খাওয়া, সবার চেহারায় বলে শেখ খাওয়া না, আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখে বুঝি কয়বার খাইছে। কেন আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইত কতটুকু আছে, কেন এটা আমার ব্যবসা। তা আমি যুবক চেহারা দেখলেও বুঝি কয়বার শেখ খাইছে। চেহারা সবটির শেখ খাওয়া মনে হয়। ফুলও নিছে, হোটেলেও খাইছে, বাড়ির জন্য পার্সেলও লয়ে গেছে, বাড়ির যায়া কি শেখ লেখা পাঠায় দিছে, ঠিক না? বেশিরভাগই এরকম, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এটাই হয় কি আবার এটাই তো, যেটা বুঝাইতেছিলাম আমি। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসা ফেলছি, ইন্নী লাকা মুহিব্বা। বান্দা, আমি তোকে ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি, আমি তোকে ভালোবাসি। তারপরে আল্লাহ একটা অনুরোধ করছিলেন, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা, একটু। তুই এতটুক দেখাবি, আমি এতটি দেখাবো। প্রমাণ দিব হাদিস দিয়া, নাইলে এই হাদিস কেন আসলো? মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন। তুই 1 বিঘা বাড়বি, আমি 1 হাত বাড়বো। তুই 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। তুই হাইটা, আমি দৌড়ে আসবো। আল্লাহ বলে তুই এতটুক ভালোবাসা দেখা, আমি এতটি দেখাবো। নাইলে বলুক না যুবকরা সারাদিন আল্লাহর নাফরমানি কতটুকু করে, ওরা বলুক। ওরা মিডিয়া সারাদিন যা দেখে, 2-3 বন্ধু মিলা, কসম খোদার ওরা একমত হবে আমার সাথে। যদি বাড়িওয়ালারা জানতো তাহলে কাউকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো? রাগ হয়ে গেল? সত্য তো? ও যুবক, সত্য তো? হ্যাঁ,
কে লুকায়? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তোর দেখতে ভাল লাগে আমার। জানি না, বুখারীতে আছে, বুখারীতে একবার মক্কায় দুইটা ছন্দ আছে, ছন্দ। মক্কা একবার দুর্ভিক্ষ দেখা দিছে, তো মক্কাবাসী 360 খোদার কাছে চাইতে 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 একবার বিরক্ত হয়ে গেছে যে বৃষ্টি তো হয় না। 360 খোদার কাছে তো চাইলাম, কেন 360টা তো মূর্তি ছিল কাবায়, সবগুলোর কাছে চাইছে। তো সবাই মিলে গেছে আবু তালেবের কাছে, যে আবু তালেব সবার কাছে চাওয়া শেষ, মক্কায় আর কিচ্ছু বাঁচবে না, শেষ হয়ে যাবে। দুর্ভিক্ষ যদি আর চলতে থাকে তা আবু তালেব মক্কায় কেউ থাকবে না, কোনো পশু পাখিও থাকবে না। বলে আমার কাছে কেন আসছো? বলে তুমি যদি একটু হাত উঠাইতা, তুমি যদি কি, তুমি যদি কেন? মক্কা জানে আবু তালেব হাত নিজে খালি উঠাবে না, নিজে উঠাবে না। আবু তালেবের কাছে জিনিস আছে, ওইটা লইয়া উঠাবে। আল্লাহ রসুল তখন কয়েক দিনের বাচ্চা, কি কয়েক দিনের, কয়েক মাসের বাচ্চা। আবু তালেব আল্লাহর রসুলকে চাদরে নিছেন, নিয়া বাইতুল্লাহর দেওয়ালের সাথে রাইখা একটা শেয়ার করে দিছেন। ওটা বুখারীতে আছে, হ্যাঁ আছে, ওটা বুখারীতে আছে। এই যে বুখারী শরীফে ওই শেয়ার আছে, শেয়ারের মাধ্যমে ইস্তেসকার দোয়া করছেন। শেয়ারের মাধ্যমে, কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে ওই দোয়া করছেন, শেয়ারের মাধ্যমে। শেয়ার পড়ছেন, কবিতা পড়ছেন, বাস পড়তে দেরি, আল্লাহ রসুলকে রেখা পড়তে দেরি, বৃষ্টি নামতে দেরি হয় নাই। বুখারীতে বাবুল ইস্তেসকার ভিতরে এই শেয়ার আছে, কিতাবুল ইস্তেসকা বাবুল ইস্তেসকার ভিতরে এই শেয়ার আছে। ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে, ওই শেয়ার আছে। ওই শেয়ার পড়া যখন চিৎকার দিছে আল্লাহর রসুলকে বাইতুল্লাহর চাদরে পেঁচায়া বাইতুল্লাহর দেওয়ালে রাইখা ওই কবিতা যখন পড়ছে, জুমজুমায় বৃষ্টি চলে আসছে। হায় হায় হায়, কয়েক মাসের বাচ্চা। ওই আবু তালেবের ভিতরে সব ছিল, কিন্তু দুনিয়া এটাই বলবে আবু তালেব চাচা ছিলেন আল্লাহ রসুলের। 44 বৎসর পালছেন, 44 বৎসর। কত? 44, 44 বৎসর পালছেন, 44 ইয়ার্স। আরো 10 দিন যোগ করেন, 44 বৎসর 10 দিন বাতিজাকে পালছেন, কিন্তু পরিচয় আল্লাহর কাছে চলে না। হায় হায়, আল্লাহর রসুল নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। অথচ রব্বে কাবার কসম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দস্তরখানে আল্লাহর রসুল খায়া হাত মুছছেন, আমি সারা জীবন এই দস্তরখানকে আগুন দিয়ে পরিষ্কার করছি, একদিনও পানির ছোঁয়া লাগাই নাই। দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতোও পড়তে পারে নাই। ওই রসুল নিজের হাতে চাচাকে নামাইছেন, নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বললাম কলেমা পড়েন, আপনি পড়লেন না। আমি বললাম উচ্চারণ করতে হবে না, আপনি ঠোঁট হেলান, আপনি হেলাইলেন না। তারপরে বললাম আপনি চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না, কিন্তু আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম বলে চান দিয়া দিলেন, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না।
কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোনো পরিচয় চলবে না। শিবচরের মানুষ, কোনো পরিচয় চলবে না, না বংশ, না দুনিয়ার পদবি, না অর্থ, না ইউরু, না শিউরু। হায় হায়, এই জন্যই তো পাগল ছিল। যার বুঝে আসছে হাজারো মানুষের ইতিহাস পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, যারা এই চিন্তায় পাগল হয়ে গেছে। পাগল। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? বনি ইসরায়েলের এক নারীর কাহিনী আছে, যার চোখের পানি দেখা বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাশ কিফিল যে তওবা করে ফেলছে, ওই নারীর চোখের পানি দেখা। নারী গুনাহ করে নাই, করার জন্য পা বাড়াইছিলেন, পা। যখন চোখের পানি দেখছে তো চিপিল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই, গুনাহ তো হয় না, কাঁদিস কেন? বলছে, কিফিল, এই চিন্তায় কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমার রূপ দেখেই আমার পিছে পড়ছিস, তুই তো রূপ দেখেই টাকা দিয়ে আমাকে নিয়ে আসছিস, যদিও তুই আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেশ নাই, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য চোখের পানি ছেড়া দিয়া চিৎকার দিতেছে মহিলা। তো কিফিল বলতেছে, তোর যদি এখনো হাতের ছোঁয়াই দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তো আমি কোনটা ইনসান কিফিলের কালকে কি হবে? বলছে, বোন, তোর গায়ে আমি হাতের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম, একটা অনুরোধ করব, তুই হাত দুইটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে, আমি কিফিল তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফর আল্লাহু লিকিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমরা কালকে কি চেহারা দেখাবো? আসেন ভাবি। এই উম্মতের চেহারা দেখলে হায় 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 হায়, কি চেহারা দেখাবো কালকে? প্রস্তুতি কতটুকু? চেহারাটা কি করে দেখাবো? ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ এত কিছু করছেন, এত ভালোবাসার চাদর পড়ায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। সফর মাস চলতেছে, আর এক সপ্তাহ পরেই রবিউল আউয়াল আসবে। বাড়ি রবিউল আউয়াল আগামী মাসে, ঠিক না? আগামী মাসের মনে হয় ৬-৭ তারিখে বাড়ি রবিউল আউয়াল। আগামী মাসেই দুনিয়াতে আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। হায় হায় হায়, ওলামা মানবে কিনা জানি না, এই উম্মত দোজগে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না। এই উম্মত দোজগে যাবে কিন্তু পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত দোজগে যাবে গলায় ছিকল থাকবে না। এই উম্মত দোজগে যাবে চেহারা কালো হবে না। হুজুর মনে হয় মানতে চায় না, কালো হবে না, কেননা বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? কার উম্মত? বন্ধুকে মুহাম্মাদুর 120 নেকি পাবেন যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না আপনাকে কার হাতে উঠায় দিয়া দিয়েছেন? কোরআনে ইঙ্গিত আছে, ওর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ বলতে চাইতেছে, বন্ধু উম্মত আপনাকে উঠায় দিয়া দিলাম। রাসূলু শাহীদান আলাইকুম, বন্ধু উম্মত আপনারে দিয়া দিলাম, আপনারেও দিয়া দিলাম, বা আপনাকে উঠায়া উম্মতকে দিয়া দিলাম, আর আমি উম্মত আমার জন্য নিয়ে নিলাম। আপনি বলবেন আমরা আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। কোরআন বলে সুহাদা আলান নাস,
আল্লাহ বলে আপনার উম্মতকে আমি কিয়ামতের মাঠে রাজ সাক্ষী বানাইলাম। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এই জন্য এই উম্মত যদি ভাবতে পারলো আর প্রস্তুতি নিতে পারলো, রব্বে কাবার কসম কিয়ামতের মাঠে এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এটাই সত্য, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, সাক্ষী কার পাশে দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়। সমস্ত উম্মত আসামি কিয়ামতের মাঠে দাঁড়াবে, এই উম্মত সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে, স্টেজে। চলেন একটু ভাবি কতটুকু প্রস্তুতি। এই চেহারা কি করে দেখাবে? যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, একটু ভাবো, মউত যদি কালকে চলে আসতো, তুমি এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে? মা বোনদেরকে বলতেছি, মউত যদি চলে আসলো কালকে, আসবে তো অবশ্যই, মউতের থেকে তো বাঁচা যাবে না। আজ আসুক আর কাল আসুক, আসবে তো। এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে? প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নেওয়ার জন্যই তো। কেমন ভালোবাসা যে এক রাত্রে যেন প্রস্তুতি নিতে পারে। এক রাত্রে তো 83 বছর। আমি তো এই জন্যই বলি, 80 বছর বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছ, তো জোর গলায় বলতে পারে এক রাত্র নিয়ে আসছি, এক রাত্র, আর কিছু না। আল্লাহ যদি জিজ্ঞেস করে 80 বছর, বৎসরে 365টা রাত্র, 80 বছরে কতটি রাত্র? তুই বলতেছ এক রাত্র। কেন এক রাত্র? তো 83 বছর। আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই জন্যই তো মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কি নিয়ে আসছস? উলামা জানে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছো? কয় সাদা দাড়ি, সাদা দাড়ি। আল্লাহ কয় সাদা দাড়ি? কয় রাখবেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম বলে নাই আমাদেরকে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, তার দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এখন তো দেখলাম দাড়ির কথা বলতে দেরি, আপনি চেতে দেরি করেন নাই, তাইলে কি আপনি ভুল বলছেন? তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত তো দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। এই উম্মত তো এক রাত দেখায় জান্নাতে চলে যাবে। এক রাত্রই তো 83 বছর। বিশ্বাস মনে হয় না, ঠিক না? এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে চলে যাবে। একজনের এক নেকি দরকার হবে, এক নেকি হলেই কি জান্নাত পাস। আল্লাহ জানে, আল্লাহ ফাইলটা উঠাইবার বলবো যা কিয়ামতের মাঠে দেখ কেউ তোরে নেকি দেয় কিনা। বেশি না, একটা হইলেই, একটা হইলেই চলবে। ও সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, এবার একটু মনে মনে ভাবেন ওর অবস্থাটা কিরকম হবে। ও জানে দোজক অবধারিত, পাশ হতে পারবো না, এক নেকি কেউ দিল না। তো দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, ওই তো জিদের ঠেলায় বলবে, জিদের ঠেলায়। অনেক সময় আছে না, জোর করে ধরলে জান ছুটানের লেগে জিদে বলে দিছে এক নেকি লাগবে, এক নেকি। তো যাবে হাত দিয়ে এক নেকি বের করে দিয়া করবো, বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা, যা দমক দিয়ে ভাগায় দিবে। ওর তো খুশির শেষ থাকবে না, অন্ত থাকবে না। ও ছুটতে 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 আসবে। আর মানুষের স্বভাব হলো কি জানেন, পাওয়ার আগে একরকম আর পাইলে পাস করতে দেরি, বলতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য। পাওয়ার লগ লগ ভাবলো ফেলায়, অহংকারী হয়ে যায়, ঠিক না?
ও নেকি পায়া বাপ নিবে, যাই আল্লাহকে বলবে ফাইলটা বাড়ি করেন, এক নেকি লয়েছি। আল্লাহ আসবে, আল্লাহ তো জানে, বলবে ফাইলটা বাহির করেন, নেকি নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। তো আল্লাহ ফাইলটা নিয়ে বলবে যা, যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তো ছুটতে ছুটতে আসবে, বলবে চল ভাই, আল্লাহ ডাকে। ও কইবে এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ানো ছিলাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? নেকি দিয়া যায় ধরা পড়লাম না, তো যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে কিয়ামতের মাঠে তুই নেকি দিলি কেন? ওর ভিতরে একটু ভাব আসবে, ভাব, আমার তো আসি একটা, কি কামে লাগবো? ফালায়া দিয়ে লাভ কি? বাবলাম ওর কাছে আসতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খোঁজ দিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর, অদখুলাল জান্নাহ, দুজনে জান্নাতে ঢোক, আমি কাউকে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আসেন, তওবা করার প্রস্তুতি নেই। পারবেন? পারবা যুবক, পারবা? আরে বুঝে আসতেছে আমার কথা, পারবা? যুবকরা কি বলে পারবা? আরে জান্নাতি যুবক হয়ে যাও, মজা তো জান্নাতে সব রাখা আছে। কি এখন জান্নাত খোলার সময় নেই, সব রাখা আছে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা আসবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তৃতীয়, আল্লাহ বানায়া লুকায় রাখছে এরকম এরকম নেয়ামত, মাঝে মাঝে আমাদের সামনে তুলা ধরে আমাদেরকে অবাক করে দেবে, হতবাক করে দেবে, চক্ষু কপালে উঠায় দেবে। বুঝছো যুবক? আরে বুঝতেছ? জান্নাতে সৈকত আছে, সৈকত একটা শোনাই শুধু। সৈকতে যাবে, আড্ডা দিবে, খাওয়া লওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পুরা ডানাওয়ালা একটা সামনে ছেড়ে দেবে। বুঝো ডানাওয়ালা? না না না, ডানাওয়ালা বোঝে না, ডানা কাটা বোঝে, ঠিক না? কি ডানা কাটা বুঝে, ডানাওয়ালা বুঝে না। দুনিয়ার দি তো ডানা কাটাই হবে, যেটারে সারাদিন হাজার মাইসে রেখে ওর ডানা থাকে কোত্থেকা? আর তোমরা কি একটা ক্যামেরা লাগায় দেখো নাকি? দুই চোখে 26 কোটি ক্যামেরা, যুবকরা তো পুরাটা লাগায় দেখে, পুরোটা ফিট করে দেখে, ঠিক না? তোর ডানা থাকে কোত্থেকা? জান্নাতেরটা পুরা ডানাওয়ালা ডানা। এতটুক বানাইছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, কালকেই বাজার থেকে 5 টাকার কাফুর কিনিস, 5 টাকা সাদা একটা পেপার নিস। সূর্য যখন খা খা করে উঠবে তখন ওটাকে একটু ছড়ায়া দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখিস কত লক্ষ কালার দেখা যায়। বিশ্বাস না হইলে কালকে চেক করো। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। এই দুনিয়া সুতা না, নূরের সুতা, নূর দিয়া সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওই কাপড় দিয়া আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি দিয়া না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আসবা। পায়ের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যালউশ শামস। হুজুররা বললে আবার লাভ হয়ে যায় কিনা?
বলবো জি বলেন। ওই দুই ইয়াং হুজুর যখন বিয়ে করে না একসাথে, তো একটা আরেকটার লোকে দুষ্টামি করে, কিরে বউ দেখাইলি না? তো একটা আরেকটারে কয় চেহারা তো দেখান যাবো না, পাউটা দেখায় দিব, পাও দেখা বুঝিস আল্লাহ আমারে দিছে কিরম। আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। বল যুবক, চেহারায় কিরম আলো হবে, শরীরটাই কিরকম হবে। তারপরে বলছে থুতু লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতন মিঠা হয়ে যাবে। এইবার বলেন, চারটা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বর, জাফরান আর কাফুর, চারটা ঘ্রাণ উঠবে, সারা দুনিয়া মোহিত। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়ে দিমু, আবার গাড়ি আটকায় দেবে। এরা তো মোবাইলে টাচ করে নেয়, ছবি মোবাইলে আসছে, ডাইরেক্ট তো আর পারে না, তো ছবির মধ্যে ছবি মোবাইলে, ও টাচ করছে মোবাইলে, তারপরে কিস লইতেছে। জিজ্ঞেস করেন ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে? 40 বছর লাগায় রাখবে এই হুজুররা। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ যুবক, সৈকতে রাখা আছে, ডেলি 2 বার যাবে 2 সৈকতে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেকটা ধরে নিয়ে আসবে। বাকি সারা দিনেরটা তো বাদেই দিলাম, ডেলি 100 বার 14 তারিখ হবে। কয়শো বার? 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, একটু পর পর কল আসবে। সবার শেষে দুনিয়ার বউ হাসি দিবে। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। দুনিয়ার বউ যখন হাসি দিবে, তো সারা দুনিয়া জানবে, জান্নাতি জানবে, সারা জান্নাত জানবে যে দুনিয়ারটা হাসি দিছে। উপরে যখন তাকাবে, টপ ফ্লোরে থাকবে। রানী না, রানী না, দুনিয়ারটা কি রানী। রানী, রানী নিচের ফ্লোরে না, টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। হাসি যখন দিবে, তারপরে উপরে তাকাবে, তো দুনিয়াটা বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে। এডিট থেকে আল্লাহ আমাকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিছে, আর আমার কাছে সুপার বাইক বানায় রেখা দিছে। ওয়ালাহু আজনিহাতা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? আল্লাহর ঘোড়া আছে, ঘোড়া? আল্লাহ রসুল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছে। লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিউ হাইসু ইয়াশা, ওরে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ও জানবে ভিডিও কল কোন জায়গার থেকে আসছে, উঠবে আর চোখের পলকে যায় নামায় দিবে, দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। হয় যুবক, আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত, তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরায় দেখায় দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম। আমার মন চায়, খোদার কসম, আমার মন চায় আল্লাহ যদি আমাকে শক্তি দিত, তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে হুড় দেখায় দিতাম। দেখ, যাতে আমার যুবকরা আজকেই তওবা করে, এইখানে বসেই তওবা করে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, সত্য? তাইলে বইলা দেন, হাত নামান না, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা দিয়েই প্রস্তুতি হয়ে যাবে এই উম্মতের জন্য। হয় হয়, আমি তো বলি এই উম্মত যদি বুঝতো আগে কে আছে,
এই উম্মত যদি জানতো পিছে কে আছে, আমরাও তো আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের আগে আছে কে জানেন? রব্বে কারিম। সাহাবি হাসতেছে, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করতে, সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রসুল আল্লাহ, আল্লাহু কারিম? তো বলতেছে হ্যাঁ নাম আল্লাহু কারিম। আবার জিজ্ঞেস করতেছে আল্লাহু কারিম। তো আল্লাহ রসুল বলছে, তোর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কারিম। বলছে তাইলে কোনো চিন্তা নেই। মানি আপনি তো বললেন আল্লাহ করিম। করিমের অর্থ হলো করিম সদা সর্বদা আমার উপরে প্রবল, আর যখন প্রবল হয় তখন মাফ করে দেয়। উনি তো সদা সর্বদাই আমার উপরে প্রবল, আমাকে মাফ করে দিব, তো আমার আর চিন্তা কি? তো জিদের ঠেলায় বলবে, জিদের ঠেলায়। অনেক সময় আছে না, জোর করে ধরলে জান ছুটানের লেগে জিদে বইলা দিছে, এক নেকি লাগবে, এক নেকি। তো যাবে হাত দিয়ে এক নেকি বের করে দিয়া করবো, বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা, যা দমক দিয়া ভাগায় দিবে। ওর তো খুশির শেষ থাকবে না, অন্ত থাকবে না। ও ছুটতে 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 আসবে। আর মানুষের স্বভাব হলো কি জানেন? পাওয়ার আগে একরকম, আর পাইলে পাস করতে দেরি, বলতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য। পাওয়ার লগ লগ ভাবলো ফেলায়, অহংকারী হয়ে যায়, ঠিক না? ও নেকি পায়া বাবলিবে, যাইয়া আল্লাহকে বলবে ফাইলটা বাড়ি করেন, এক নেকি লয়েছি। আল্লাহ আসবে, আল্লাহ তো জানে, বলবে ফাইলটা বাহির করেন, নেকি নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নেকি দিল? কিয়ামতের মাঠে মানে আপনি একাই, আর কেউ নাই। তো আল্লাহ ফাইলটা নিয়ে বলবে যা, যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তো ছুটতে ছুটতে আসবে, বলবে চল ভাই, আল্লাহ ডাকে। ও কইবে এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ানো ছিলাম, এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? নেকি দিয়া যেয়ে ধরা পড়লাম না, তো যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে, কিয়ামতের মাঠে তুই নেকি দিলি কেন? ওর ভিতরে একটু ভাব আসবে, ভাব, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ফালায়া দিয়ে লাভ কি? বাবলাম ওর কাছে আসতেছে, লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খোঁজ দিয়া দিয়া আখরিকা, তোর বাইর হাত ধর, অদখুলাল জান্নাত, দুজনে জান্নাতে ঢোক, আমি কাউকে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আসেন, তওবা করা প্রস্তুতি নেই। পারবেন? পারবা যুবক, পারবা? আরে বুঝে আসতেছে আমার কথা, পারবা? যুবকরা কি বলে, পারবা? আরে জান্নাতি যুবক হয়ে যাও, মজা তো জান্নাতে, সব রাখা আছে। কি এখন জান্নাত খোলার সময় নেই, সব রাখা আছে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা আসবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তৃতীয়, আল্লাহ বানায়া লুকায় রাখছে এরকম এরকম নেয়ামত, মাঝে মাঝে আমাদের সামনে তুলা ধরে আমাদেরকে অবাক করে দেবে, হতবাক করে দেবে, চক্ষু কপালে উঠায় দেবে। বুঝছো যুবক? আরে বুঝতেছ? জান্নাতে সৈকত আছে, সৈকত একটা শোনাই শুধু। সৈকতে যাবে, আড্ডা দিবে, খাওয়া লওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পুরো ডানাওয়ালা একটা সামনে ছেড়ে দেবে। বুঝো ডানাওয়ালা? না না, ডানাওয়ালা বোঝে না, ডানা কাটা বোঝে, ঠিক না? কি ডানা কাটা বুঝে, ডানাওয়ালা বুঝে না। দুনিয়ার দি তো ডানা কাটাই হবে, যেটার সারাদিন হাজার মাইসে রেখে ওর ডানা থাকে কোত্থেকা? আর তোমরা কি একটা ক্যামেরা লাগায় দেখো নাকি?
দুই চোখে 26 কোটি ক্যামেরা, যুবকরা তো পুরাটা লাগায় দেখে, পুরোটা ফিট করে দেখে, ঠিক না? তোর ডানা থাকে কোথেকে? জান্নাতেরটা পুরা ডানা, এতটুক বানাইছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বিশ্বাস হয় না? যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি, কালকে এই বাজার থেকে 5 টাকার কাফুর কিনিস, 5 টাকা সাদা একটা পেপার নিস। সূর্য যখন খাখা করে উঠবে তখন ওটাকে একটু ছড়ায়া দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখিস কত লক্ষ কালার দেখা যায়। বিশ্বাস না হইলে কালকে চেক করো। চেহারাটা বানাবে কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। এই দুনিয়ার সুতা না, নূরের সুতা, নূর দিয়ে সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওই কাপড় দিয়ে আল্লাহ কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি দিয়া না। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, থুতু লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, পায়ের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস। হুজুররা বললে আবার লাভ হয়ে যাবে কিনা বলবো? বলেন। ওই 2 ইয়াং হুজুর যখন বিয়ে করে না একসাথে, তো একটা আরেকটার লোকে দুষ্টামি করে, কিরে বউ দেখাইলি না? তো একটা আরেকটারে কয়, চেহারা তো দেখান যাইব না, পাউডার দেখায় দিব, পাও দেখা বুঝিস আল্লাহ আমারে দিছে কিরম। আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে, পায়ের রূপ। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। বল যুবক, চেহারায় কিরম আলো হবে, শরীরটাই কিরকম হবে? তারপরে বলছে থুতু লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতন মিঠা হয়ে যাবে। এইবার বলেন, 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে, মুস্ক, আম্বর, জাফরান আর কাফুর, 4টা ঘ্রাণ উঠবে, সারা দুনিয়া মোহিত। বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কয়ে দিমু, আবার গাড়ি আটকায় দেবে। এরা তো মোবাইলে টাচ করে নেয়, ছবি মোবাইলে আসছে, ডাইরেক্ট তো আর পারে না, তো ছবির মধ্যে ছবি মোবাইলে, ও টাচ করছে মোবাইলে, তারপরে কিস লইতেছে। জিজ্ঞেস করেন, ওই ঠোঁটে লাগলে কেমন হবে? 40 বছর লাগায় রাখবে এই হুজুররা, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ যুবক, সৈকতে রাখা আছে, ডেলি 2 বার যাবে 2 সৈকতে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে আরেকটা ধরে নিয়ে আসবে। বাকি সারা দিনেরটা তো বাদেই দিলাম, ডেলি 100 বার 14 তারিখ হবে। কয়শো বার? 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, একটু পর পর কল আসবে। সবার শেষে দুনিয়ার বউ হাসি দিবে। দুনিয়ার স্ত্রীকে আল্লাহ জান্নাতের মেয়েদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। দুনিয়ার বউ যখন হাসি দিবে তো সারা দুনিয়া জানবে, জান্নাতি জানবে, সারা জান্নাত জানবে যে দুনিয়ারটা হাসি দিছে। উপরে যখন তাকাবে টপ ফ্লোরে থাকবে, রানী না, রানী না, দুনিয়ারটা কি রানী, রানী, রানী নিচের ফ্লোরে না, টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। হাসি যখন দিবে তারপরে উপরে তাকাবে তো দুনিয়াটা বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, এডিট থেকে আল্লাহ আমাকে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে, আয় আমার কাছে, কই যাস?
সুপার বাইক বানায় রেখা দিছে, ওয়ালাহু আজনিহাতান। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? তা আল্লাহর ঘোড়া আছে, ঘোড়া? তা আল্লাহ রাসূল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওরে মুখ দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। ও জানবে ভিডিও কল কোন জায়গার থেকে আসছে, উঠবে আর চোখের পলকে যে নামায় দিবে, দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। হয় যুবক, আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দিত, তাহলে আমি কমসে কম আমার দেশের যুবকদেরকে পর্দা সরায় দেখায় দিতাম যে যুবক একটু দেখ হাসি কিরকম। আমার মন চায়, খোদার কসম, আমার মন চায় আল্লাহ যদি আমাকে শক্তি দিত, তাহলে আমি পর্দা সরায় যুবকদেরকে হুড় দেখায় দিতাম। দেখ, যাতে আমার যুবকরা আজকেই তওবা করে, এইখানে বসেই তওবা করে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, সত্য? তাইলে বইলা দেন, হাত নামান না, বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা দিয়েই প্রস্তুতি হয়ে যাবে এই উম্মতের জন্য। হয় হয়, আমি তো বলি, এই উম্মত যদি বুঝতো আগে কে আছে, এই উম্মত যদি জানতো পিছে কে আছে, আমরাও তো আপনাদেরকে বুঝাইতে পারি না। আমাদের আগে আছে কে জানেন? রব্বে কারিম। সাহাবী হাসতেছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতে, সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু কারিম? তো বলতেছে, হ্যাঁ নাম আল্লাহু কারিম। আবার জিজ্ঞেস করতেছে, আল্লাহু কারিম? তা আল্লাহর রাসূল বলছে, তোর কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কারিম? বলছে, তাইলে কোনো চিন্তা নেই। মানি আপনি তো বললেন আল্লাহ করিম। করিমের অর্থ হলো, করিম সদা সর্বদা আমার উপরে প্রবল, আর যখন প্রবল হয় তখন মাফ করে দেয়। উনি তো সদা সর্বদাই আমার উপরে প্রবল, আমাকে মাফ করে দিব, তো আমার আর চিন্তা কি?